বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চায় না বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দু সালে নিয়োগ বাতিল হওয়ার 650 এসআই চাকরি ফেরত পাবেন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরানো হলো তাজুলকে। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ড বিতরণ শুরু হবে শীঘ্রই জানিয়েছেন তথ্যমন্ত্রী। এবং রিপোর্টে গোমর ফাঁস, ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারকের সর্বোচ্চ অনুদান পায় মোদির বিজেপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, গতকাল থেকে আমাদের দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তুলে ধরেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে থাকবে বাংলাদেশ। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না এবং আমাদের নীতিমালা হবে পারস্পরিক স্বার্থ, ন্যাশনাল ডিগনিটি ও জাতীয় মর্যাদার উপর ভিত্তি করে। দলীয় নিয়োগের অভিযোগ এনে 2006 সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় 650 জন এসআই ও সার্জেন্ট অবশ্যই চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করেনি। তারা ন্যায় বিচার পাবেন। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবেন, নিয়োগ পাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। ওই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। তার নেতৃত্বে মানবতা বিরোধী 3টি মামলা নিষ্পত্তি করেছে প্রসিকিউশন। ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। অন্যদিকে মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কায়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন। স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 25 ক এর উপধারা 1 অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
দেশের কৃষকদের নানা সুবিধার আওতায় আনতে শীঘ্রই ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে বৈঠকের পর মন্ত্রী কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যমন্ত্রী বলেন, মূলত আমাদের কৃষকদের একটা স্মার্ট কার্ড দেয়া এবং স্মার্ট কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি ফ্যামিলি কার্ড নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগের সিদ্ধান্ত। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্টে শুরু করতে যাচ্ছি। ঈদের আগে কি কৃষক কার্ড বিতরণ শুরু হবে এ বিষয়ে তিনি বলেন, সময়টা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত। তবে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংহ-সোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা ছেলে সহ উভয় পক্ষের মোট 5 জন নিহত হয়েছেন। এতে অন্তত 6 থেকে 7 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সিংহ-সোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ মারা যান। এ সময় গুরুতর আহত সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখানে আমি আসার পরে শুনছি, আমি তো বাড়ি ছিলাম, আমার বাবা হচ্ছে জামাই হয় যে মারা গেছে, আর যে ফুফতো ভাই আমার মারা গেছে, আর একটা হচ্ছে হসপিটালে আছে। ঠিক আছে, আমাকে ফোন দিছে, বলতেছে তোর বাইরে ঘর থেকে বেরোয় এখানে কুপায় মারতেছে। ঠিক আছে, আমি শুনে এখানে আসছি, আমার জামাই বাদি দিয়েছে, আমার জামাইকেও এখানে মারছে কুপায়। আর একটা ভাই ওর মুখ টুক কুপাইছে, এখানে কোপ, ও হাসপাতালে আছে, ওরও কি হয় কিছু বলা যাচ্ছে না। আর এখান থেকে আর এক চাচা আসছিল, ওনাকেও গুলি করছে, আগে প্রত্যেকটা গুলি করে নিয়েছে, তারপর হচ্ছে কুপায় মারছে। তারপরে ওনারা এখান থেকে এগুলো করার পরে যাওয়ার পথে ওদের নিজের লোককে নিজেরা মেরে হত্যা করে এখন এদের নামে ফাঁসাচ্ছে আর কি। ঠিক আছে, আমি এর সর্বোচ্চ বিচার চাই আইনের কাছে, এই হচ্ছে আমার দাবি। আজ সকাল 23শে ফেব্রুয়ারি সিংহাসনপুরে মারামারি হয়েছে দুপক্ষ। আমাদের হাসপাতালে ব্রড ডেড এসেছে একটা, এবং আমরা গুরুতর জখম অবস্থায় পাওয়া রোগীগুলো প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার করেছি। ময়মনসিংহে ত্রিশালে দায়সারাভাবে সড়ক পাকাকরণ কাজ করার অভিযোগ উঠেছে। সড়কের শেষ পর্যায়ে কার্পেটিং এর কাজ চলছে, কিন্তু হাত দিতেই উঠে আসছে পিচ ঢালাইয়ের কার্পেটিং। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। 1 কিলোমিটার সড়কের প্রায় অর্ধেক অংশে কার্পেটিং করা হয়েছে। সড়কের বিভিন্ন অংশে লোকজন হাতে টেনে টেনে কার্পেটিং তুলছেন। মুঠোফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করছেন স্থানীয়রা। কার্পেটিং উঠে পড়ায় ক্ষুব্ধ তারা। স্থানীয়রা জানান, সড়কের কাজ শুরু হওয়া থেকেই ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন। কাজের মান নিয়ে স্থানীয় লোকজন অনেকবার প্রশ্ন তুলেছেন, কিন্তু তাতে কর্ণপাত করেননি ঠিকাদার। শেষ পর্যায়ে দায়সারাভাবে কার্পেটিং করা হচ্ছে। সড়কের ওপর থাকা ময়লা ও ধুলাবালি পরিষ্কার না করেই বিটুমিন ব্যবহার করা হয়েছে। তারা বলছেন, সড়ক পাকাকরণের নামে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে। পরে স্থানীয়দের বাধায় নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যথাযথ নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। এই যে রাস্তাটা যে করে গেল, রাস্তাটা না করে যাওয়ার পরে 2 দিন পরে খালি চলটা উঠতে যাইতেছে। তা আমরা এটা শুরুতেই বাধা দিছি, বাধা নামাই না তারা দূর হয়ে কাজ করে যাইতেছে। তো এর পরে কাছে একদম বাধা দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণটা দুর্নীতি চলতেছে, তারা এই টাকাগুলো লুটপাট করে খাইতেছে। এই রাস্তার কাজটা যাতে সুন্দর হয় সেটা আমরা সবাই চাই, কিন্তু রাস্তার কাজটা যেভাবে করে থেকে গেছে, আপনার উপরে নিচে বালি পরিষ্কার করে নাই, কোনো কিছু পরিষ্কার করে নাই, পরিষ্কার না করে এটার উপরে পিচ ডালে হয়ে গেছে। আগে এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে এটার পিচ ডালতে হবে। তারা নিজেরা ধরে নিয়েছে যে হয়তো খারাপ হচ্ছে, কারণ হাত দিয়ে তোলা যাচ্ছে, এটা চিন্তা করে তারা গত পরশু যে কাজটা হয়েছে এটা গতকাল তুলে ফেলছে। মানে 24 ঘন্টা হয়নি। আবার গতকালও যেটা হয়েছে, আমরা এখন এসে দেখছি গতকালের কাজও তারা গতকালই তুলে ফেলেছে, এরকম আমরা পাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় আমরা থিকনেস চেক করতেছি, সবগুলোই ঠিক পেয়েছি।
এবং আমাদের কাছে মনে হয়েছে ঠিক আছে। কার্পেটিং রাস্তায় একটা রাস্তা পুরোপুরি শক্ত হওয়ার জন্য যে সময়টুকু লাগে সেই সময়টুকু পূরণ হওয়ার পূর্বেই এই রাস্তাগুলো হাত দিয়ে তারা তুলতেছে, এবং তাও এক পাশ থেকে। তো এভাবে কাঁচা অবস্থাতে যে কোনো রাস্তায় তুলে ফেলা সম্ভব। এর অর্থ এই না যে এটিতে দুর্নীতির কোনো কিছু প্রমাণ মেলে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক আল্লানা গ্রুপ 2024-25 অর্থ বছরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে রেকর্ড 30 কোটি রুপি অনুদান দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণীতে উঠে এসেছে তথ্য। অন্যদিকে 2025 সালে ভারতের গরুর মাংস রপ্তানি $4 বিলিয়ন অতিক্রম করেছে, যা 2018 সালের পর প্রথমবারের মতো এই সীমা ছাড়ালো। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একই সময়ে আল্লানা গ্রুপের প্রধান রপ্তানি প্রতিষ্ঠান আল্লানা সানস প্রাইভেট লিমিটেডের প্রায় 2018 সালের পর প্রথমবারের মতো 10,000 কোটি রুপি ছাড়িয়েছে। শাসক দলের পক্ষ থেকে গরুর মাংস নিয়ে করা অবস্থান থাকা সত্ত্বেও কেন এই খাতের একটি প্রতিষ্ঠান বিজেপিকে বিপুল অর্থ সহায়তা দিচ্ছে, এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ভারতীয় সংবাদ মাধ্যম স্ক্রলকে দেয়া প্রতিক্রিয়ায় আল্লানা গ্রুপের নির্বাহী পরিচালক ফৌজান আলাভি বলেন, মোদী সরকারের আমলে টেকসই প্রবৃদ্ধির জন্য ইতিবাচক রূপান্তর ঘটছে এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে গ্রুপটি ইতিবাচক অবদান রাখতে চায়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। সালে নিয়োগ বাতিল হওয়া 650 এসআই চাকরি ফেরত পাবেন, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বর্ণ হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ড বিতরণ শুরু হবে শীঘ্রই, জানিয়েছেন তথ্যমন্ত্রী। এবং রিপোর্টে গোমর ফাঁস, ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারকের সর্বোচ্চ অনুদান পায় মোদির বিজেপি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।